Chicka who? Chicka what? Chicka who? Chicka what? You gonna lead the vocal in, right? Cheer. Motherfuckers wanna act loco. Hit them up, numerous shots with a fofo. Backers wanna turn them po-po, smoke them like cocoa. Fuck rap, coke by the boatload. Fuck that, on the run by gun high when I close. That pole do some got closed. Stop your bullshit, Glock with the full clip. Motherfuckers better duck when the full spit. One shot can make a nigga do a full flip. Seen a nigga ling a shot when the full hit. Hey, my how you? No niggas wanna buy you. To see me, I wanna fuck for free. Like I got Nelly. Niggas ride, make you feel it inside your belly. If it's tight, get the KY jelly. All night, get you wide up beside the telly. Side to side, you can say, Jay-Z, you're too much for me. I am. A little bit of loneliness, a little bit of disregard. Handful of complaints, but I can't. Way I did before, don't turn your back on me. I won't be ignored. I can't stand the way I did before. Don't turn your back on me. I won't be ignored. Time won't change this damage anymore. Don't turn your back on me. I won't be ignored. I can't stand. Don't turn your back on me. I won't be ignored. Time won't change. হ্যাঁ মা, কি হয়েছে? আরে বললাম তো 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথেই আছি। হ্যাঁ, বাই বাই। Alright guys, this is the last song for the evening. This is DJ Johnny signing off. Chicka who? Chicka what? We are getting late, Ria. Come on, let's go home. আরে ইয়ার, কি হচ্ছেটা কি? ফোন তো ফুল রেঞ্জ দেখাচ্ছে। মা বাবা কোথায় গেল? It's okay, Ria. Relax. আরে বাবা বলেছিল ফোন করলেই গাড়িটা পাঠিয়ে দেবে। আমার কাছে তো প্রকাশের নাম্বারটাও নেই। কি করি এখন? রিয়া এসো না, আমি ড্রপ করে দিচ্ছি। না থাক দুষ্যন্ত, উই উইল ম্যানেজ। আরে না না, ও আমার বাড়ির কাছেই থাকে। হি উইল ড্রপ মি। তাছাড়া আর কি বা করার আছে? আমি একটা কাজ করছি, আমি তোকে। আরে না রে বাবা, হি উইল ড্রপ মি। আই এম অল ওকে। আমি বাড়িতে পৌঁছে মেসেজ করে দিচ্ছি, ওকে? ওকে। দাঁড়া দাঁড়া, একটু স্কলার বয়ের সঙ্গে দেখা করে নি। ঠিক আছে। হাই হাই। হোয়াটস দ্য ম্যাটার? তোর প্রবলেমটা কি? না কিছুই না। দেখ রিয়া, এই প্লিজ এখন আর ঝগড়া করিস না। কালকে দেখা হবে, ওকে? বাই। চল। তোর কি মাথা খারাপ হয়েছে? তুই ওকে এত রাতে ওর সঙ্গে যেতে দিলি? আমি যেতে দিলাম? ও তো নিজেই গেল। আর তাছাড়া একবার জেদ ধরলে ও কি কারো কথা শোনে? তুই না একটা আস্ত বোকা। তুই খুব স্মার্ট। তুই এখন ওর রাগটা ফালতু আমার উপর ঝাড়ছিস। থাক, ছেড়ে দে। তুইও ড্রিঙ্ক করেছিস? আমি? তুই কি ভাবিস আমি কোনোদিন খাবো নাকি? এই আমরা পৌঁছে গেছি। চল, এসে গেছি। সি ইউ। তুই সবসময় তো সিরিয়াস থাকিস কেন? সবে তো 12 ক্লাসে পরীক্ষা দিয়েছি। ওকে চল। ওকে বাই। আরে यार, তুই আমাকে রাতে জানাসনি কেন? আরে আমি কি করে জানবো? তোকে ড্রপ করলাম আর সঙ্গে সঙ্গে দুষ্যন্তের ফোন এলো। আমি হসপিটালে ছুটলাম, তারপর রিয়াকে নিয়ে ওর বাড়ি পৌঁছে দিলাম। আর এইসব ঝামেলাতেই রাত 1টা বেজে গেল।
আর ধর তোকে যদি জানাতাম তুই এর চেয়ে বেশি কি করতিস। দেখ তুই আমাকে কোনো আর ফালতু এক্সকিউজ দিস না তো, তুই ওকে ওর সাথে যেতে দিলি, ওটাই বেসিক্যালি তোর ফল্ট। থ্যাঙ্কস। এত কিছু করার পরেও সব দোষ আমারই? হ্যাঁ তোরই দোষ। যাকে ছেড়ে দে সব কথা, আমি 11টার সময় রিয়ার ওখানে যাচ্ছি, তুইও চল আমার সাথে। ওকে। বাই দ্য ওয়ে, তুই কাল থেকে পাগলের মতন বিহেভ করছিস কেন? তোর হয়েছেটা কি? যখন দেখা হবে তখন বলবো। ওকে বাই। হ্যাঁ বাই। তুই আমায় কেন বলছিস? দেখলি তো কেমন বিহেভ করছিল। আমি ঠিক বুঝতে পারিনি রে। আই মিন, হাই, কেমন আছিস? চা? কান্তা মাসি? না লাগবে না। কনগ্রাটস ইয়ার রিয়া, হয়েছে তো সেলিব্রেশনস? সরি। তুই আমাকে সরি বলছিস কেন? আর তুই মা বাবাকে কি বললি? মেরে দিয়েছি একটা গোল। বাহ 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 বাহ, খুব ভালো মেয়ে। তা কবে হচ্ছে আবার তোর নেক্সট পার্টি? সিরাজ প্লিজ ইয়ার। কেন কেন প্লিজ কেন? আর তুই এই হাসিস না তো রিয়া, এই জন্য আমি এসব অ্যাটেন্ড করতে চাই না তোদের সেলিব্রেশনস। কি দরকার কি এসবের? 12th পরীক্ষা দিয়ে কি আমরা গ্রেট হয়ে গেলাম নাকি? আমি এক্সট্রিমলি সরি। তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। নকুল, তোর প্রবলেম কি? কাল থেকে তুই এত বাড়াবাড়ি করছিস কেন পাগলের মতো? মনে রাখবি, যদি মদ না খাওয়াটা পাগলামি হয় না, তাহলে আমি এরকম পাগলই থাকতে চাই, বুঝেছিস? চিল। মদ খাবি না খাবি তোর চয়েস, ফেয়ার এনাফ। অ্যান্ড অ্যাজ ইট ইজ, আমরা কতটাই বা খেয়েছি? কি শুধু এক আধটা পেগ ব্যাস। শুধু এক আধ পেগ? রিয়া তুই বুঝবি না, এই এক আধটা পেগ না মানুষকে কতটা নিচে নিয়ে যেতে পারে। আরে সিরাজ চিল, তুই ব্যাপারটাকে পার্সোনালি নিচ্ছিস কেন? হ্যাঁ নেবো পার্সোনালি। কি করবি? কারণ এর সঙ্গে আমার জীবন জড়িয়ে আছে। আর আজকে আমি তোদেরকে সেই কথাটাই বলতে চাই, আমার বাবার সম্বন্ধে। 10 বছর আগে আমার বাবা মনোহর গড়করি একজন মেধাবী ও নামকরা ইঞ্জিনিয়ার ছিলেন। একটা বড় কোম্পানিতে জেনারেল ম্যানেজার ছিলেন। ওনার এক্সপার্টাইজের জন্য কোম্পানির খুব লাভ হয়। ওনাকে অ্যাটেন্ড করতে হতো সোশ্যাল গ্যাদারিংস, মিটিংস প্রায় রোজই। কোম্পানির খাতিরে ওনাকে এসব পার্টি অ্যাটেন্ড করতেই হতো। আর এই ধরনের পার্টি থেকে শুরু হয় বাবা ড্রিঙ্ক করা। ডিলারদের সাথে এসব পার্টি করতে করতে এটা ওনার নেশা হয়ে দাঁড়ায়। আর সেই থেকে শুরু হয় আমাদের সংসারে অশান্তির। আমার মা হাঁপিয়ে ওঠে আর পার্টিতে যাওয়াই বন্ধ করে দেন। কিন্তু আমার বাবা পার্টি অ্যাটেন্ড করা ছাড়েন না। প্রায় রোজই কেউ না কেউ ইনভাইট করতো। আর বাবার তো তখন এটা অভ্যেসে গিয়ে দাঁড়িয়েছে। বাড়িতে রোজই ঝগড়াঝাটি। মা অনেক বছর এসব সহ্য করেছেন, তাছাড়া কার কাছে বা যেতেন তিনি? কিন্তু একদিন মা ঠিক করে ফেললেন যে এটার একটা বিহিত হওয়া খুব দরকার। এইসব কি হচ্ছে কি? তুমি ড্রিঙ্ক করা ছাড়বে কি না? আমাদের জন্য তোমার কোনো চিন্তা নেই? কাজকর্মেও মন দাও না, রোজ পার্টিতে সিন ক্রিয়েট করছো। কি হচ্ছে কি? এই প্লিজ, আমাকে তোমাকে জ্ঞান দিতে হবে না। এই মদের জন্য তোমার প্রমোশন পর্যন্ত আটকে গেছে। শাট আপ! হু আর ইউ? হ্যাঁ, আমাকে তুমি জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, নিজেকে ভালো কি তুমি? হ্যাঁ বাবা, যার আমি নিজেই জানি না সেদিন কোত্থেকে এত সাহস পেয়েছিলাম। কিন্তু সেখানেই শেষ ছিল না, সেটা শেষের শুরু ছিল। আমার বাবা আরো বেপরোয়া হয়ে ওঠেন। বাবার ব্যবহারে মা অতিষ্ঠ হয়ে একদিন দিদাকে সব খুলে বলেন। আর তা ঠিক পরের দিনই দাদু আসেন। একটা কথা মনে রেখো, আমি এই দুজনকে এখনই আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। যদি তুমি মদ না ছাড়ো তাহলে ওরা এখানে আর ফিরে আসবে না। চলো। তারপর থেকে আমার মা আমাকে খুব কষ্টে বড় করেছেন, মানুষ করেছেন।
কিন্তু আমার বাবা মদ ছাড়তে পারলেন না। এটা তার কাজের ওপর বাজে প্রভাব ফেলতে শুরু করলো। শেষে বাবার চাকরিও চলে যায়, ধার শোধ করতে গিয়ে বাড়িটাও গেল। আর জানো, আমার বাবা এখন কোনো অন্ধকার চালা ঘরে থাকে, আমি নিজেও জানি না কোথায়। 10 বছর ধরে আমাদের দেখাই হয়নি। না ঠিক আছে, সে নিজের ভুলের জন্য আজ শাস্তি ভোগ করছে, কিন্তু ওনার সাথে তো আজ আমরাও ভুগছি। বিশ্বাস কর, আমি তোদের উপর রাগ করতে চাইনি, কিন্তু তোদের এই সেলিব্রেশন আমার সহ্য হয় না রে। কারণ যাই হোক, ফ্রেন্ডস, স্টেটাস সিম্বল, ফ্যাশন, ওই প্রথম পেগটাই আমি সবচেয়ে বেশি ভয় করি। পরে এসব কন্ট্রোল করা সম্ভব হয় না। আমাদেরকে এখনই কন্ট্রোল করতে হবে। না না, আর্টস নিয়ে পড়লেও বাবা অনেক অপশনস আছে। আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পেয়েছি 3rd লিস্টে, নো টেনশন। এই স্কলার, তুই চুপ করে আছিস যে? আরে চুপ করে নেই, খুব রিল্যাক্স লাগছে। অ্যাডমিশন হয়ে গেল, তাই মাথার উপর থেকে একটা বড় টেনশনে বোঝা নেমে গেছে। টেনশন? তো? আর তোর মানে? বল সংকেত। হ্যাঁ আমার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ফ্রি। কালকে না, বিশেষ কিছু নেই। পার্টি, কিন্তু শুধু কফি হাউসে, হ্যাঁ, অন্য কোথাও না। হ্যাঁ শিওর, আমায় জানাস। ওকে, বাই। কি হলো? হ্যাঁ, কিছু না।